फाशालो 39-40 विधानसभा केन्द्रनि अंगै चौधरी बातायनै आदं हिमबतंनि बिसिंतै बरंनि नॉमिनेशन ब्लाइ याफरखा साइ लुकुरकनि खाप फुरमानि हिमबतंनि बिसिंतै फाशालो साब्रुम विधानसभा केन्द्रनि अंगै CPIM नि चौधरी बातायनानि बागै नॉमिनेशन याफरखा हास्ते CPIM नि आजुकफां जितेंद्र चौधरी ताई लोगियो मनो विधानसभा केन्द्रनि अंगै बातायनाय प्रभात चौधरी बो बिनि नॉमिनेशन याफरखा बरंनि बखाक्सिनि इलेक्शन कमिशन थानी नॉमिनेशन याफरमानी यागुलो नाशिं लाइजाक ताबुक चौधरी साल साइ लुकुरक CPIM नि अंगै बातायनाय आदं रकनि लोगियो हिमबत ख्लाइमानी नुकजाखा आबोबाई साब्रुम विधानसभा केन्द्र गोबां लुकुनो ताबुकबो CPIM बदनि बखाक खा फुरजाक मारिका शाखा স্যার একটু তো 39 মনি বিধানসভা কেন্দ্রের আমরা CPIM ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর পক্ষ থেকে যে আমাকে নমিনেশন করেছেন আজকে আমি নমিনেশন সাবমিট করেছি। নমিনেশন সাবমিট করে আমরা 39 মনি বিধানসভা কেন্দ্রের মধ্যে জনদেবতা নির্বাচক মণ্ডলী তাদের কাছে আবেদন রাখবো। 39 মনি বিধানসভা কেন্দ্রের মধ্যে তারা 2014 উপনির্বাচনে তারা বিপুল ভোটের মার্জিনে আমাকে জয়ী করিয়েছিলেন। আবার 2018 নির্বাচনের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিজেপি এবং IPFT সাইক্লোন তারা গটিয়ে ক্ষমতায় এসেছিল তখন আমি রিটার্ন করেছি 39 মনি বিধানসভা কেন্দ্র। আবার 2023 নির্বাচনে যে 16 তারিখ নির্বাচন হতে যাচ্ছে এখানে আমরা জয়ী সম্পর্কে 100% আমরা নিশ্চিত। আমরা পাহাড় সমতল সব জায়গায় আমাদের শক্তি সঞ্চয় করে আমরা প্রতিটি ভোট কেন্দ্রের মধ্যে আমরা লড়াই করছি। আমরা আরও এই যে কয়েকদিন আছে নির্বাচনের আগে এটাকে কনসেন্ট্রেট করে আমরা নির্বাচনে লড়াই করছি। অন্যদিকে বিজেপি IPFT যেভাবে তারা উপনির্বাচন, লোকসভা নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, নগর পঞ্চায়েতগুলোতে যেভাবে ভোটকে লুণ্ঠন করে তারা জয় হাসিল করেছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ মুখিয়ে আছে। 39 মনি বিধানসভা কেন্দ্রের নির্বাচন মণ্ডলী মুখিয়ে আছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমাদের আপিল, ভয় ভীতি সমস্ত হুমকিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে আপনারা আসুন এই বিজেপি IPFT সরকারকে ফেনীর নদীতে বিসর্জন দেওয়ার জন্য। এবং আজকে আপনারা দেখেছেন আমরা যেভাবে একেবারে কলাসড়া থেকে যেভাবে র্যালি করে আমরা বাইক অটো গাড়ি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে। বিভিন্ন জায়গায় মানুষ আমাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে, হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন জুগিয়েছে। এবং সাবরুম শহর থেকে আমাদের পার্টি অফিস থেকে আমরা বিশাল মিছিল নিয়ে আমাদের পার্টির সম্পাদক জিতেন্দ্র সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন সার আমরা পাইতেছি। তো আমরা মুখিয়ে আছি আগামী 16 তারিখ নির্বাচনের মাধ্যমে 2 তারিখ আমরা জয় হাসিল করে এই সাবরুমের তীর থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বামপন্থী সরকার প্রতিষ্ঠা করব। এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা, ত্রিপুরা রাজ্যের মানুষের ইচ্ছে। ধন্যবাদ। আইনের শাসন এটা অবরুদ্ধ ছিল, মানুষের জীবন জীবিকার উপরে এটা অমাবস্যা নেমে এসেছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সব কিছু অপহৃত হয়ে গেছিল। একটা সম্পূর্ণ জঙ্গলরাজ, অরাজকতা। এই বিজেপি আরোপিত গত এই 5 বছরের মিথ্যার উপর ভর করে যে জঙ্গলরাজ কায়েম হয়েছে, এই জঙ্গলরাজকে অপসারণ করার আজকে থেকে তার দিন গুনা এটা শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ আজকে 27শে জানুয়ারি, আগামী 16 তারিখে ভোট হবে। 2রা মার্চ ভোট গণনা হবে।
আজকে এই মনোনয়নপত্র দাখিল করার জন্য এই 40 বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ক্ষেত্রের একটা অংশের উপর দিয়ে যেভাবে এখানে এই নমিনেশন দাখিল করার জন্য আসতে গিয়ে যেভাবে মানুষের প্রাণ ঢালা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখেছি, এটা আমরা সিপিআইএম করি, বামপন্থী ফ্রন্টের তরফ থেকে আমরা প্রার্থী ঠিক, কিন্তু এবার শুধু বামপন্থী ফ্রন্ট বা সিপিআইএমের প্রার্থী না, মানুষের যে মুখের ভাষা, তার যে প্রত্যয় যা দেখেছি, তার চোখে মুখে যে বেরিয়ে এসছে যে না, এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী শক্তির বিরুদ্ধে সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের শাসনের পক্ষের মানুষের লড়াই। স্বাভাবিক আমাদের রাজ্যের তথা দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ, তারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের পক্ষে, শান্তি এবং উন্নয়নের পক্ষে। তাদের জয় সুনিশ্চিত। এই দিন গোনা 2রা মার্চ ত্রিপুরাজ্য থেকে এই রাজত্বের বিদায় করছে। ব্যুরো রিপোর্ট, খুম্পুই।